আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। সে মাগরিবের পর থেকে সবাই অনেক কষ্ট করে বসে আছেন, একটানা বসে আছেন। অনেকের কষ্ট হচ্ছে, কোমর হয়তো ব্যথা হয়ে গেছে। আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দিব না, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে তারপরে ছুটি দিয়ে দেব ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ বসে আছেন, আমি যদি নতুন করে 30 সেকেন্ড কষ্ট দিই মন খারাপ করবেন কি? তাহলে যারা বসে আছেন সবাই একটু দাঁড়ান তো, সামনে যারা বসে আছেন একটুখানি দাঁড়ান, সবাই কেউ বসে থাকবেন না, বসে সবাই একটু দাঁড়িয়ে কোমরটা সোজা করে নেন। সোজা করে নিয়ে নতুন উদ্যমে একটু পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে একটু করে জায়গা পরিবর্তন করে একটু করে এগিয়ে তারপরে বসে যান। এখন বসে যান। একটু করে এগিয়ে বসে যান। জি, আবারও সালাম দিচ্ছি, সালামের জবাব দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে,
কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ফেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নেভায় কেউ। বালুর ওই বাঁধগুলো চর ফেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নেভায় কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, আলো সব পালিয়ে যাবে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বগুড়া জেলা শিবগঞ্জ গোপীনাথপুর নয়াপাড়া নৈশ মক্তব প্রাঙ্গণের আজকের এই 25তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গফুর আখন্দ, আলাদিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম, সম্মানিত চিফ গেস্ট ABM নাজমুল কাদের শাহজাহান চৌধুরী সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, ওলামায়ে কেরামগণ এবং আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, সামনে যারা বসে আছেন ইসলাম প্রিয় তৌহিদে জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যেমন করে একত্রিত করেছেন এভাবেই জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন, একসাথে বসবাসের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে এসেছেন, এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছি কোরআন মাজিদের অনেক পরিচিত একটা সূরা, সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের আলোকেই বেশি সময় নয়, একদম খুব অল্প সময়, আপনাদের ধৈর্যের ছুটি বাদ ভেঙে যাওয়ার আগেই আপনাদেরকে ছুটি দিয়ে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবেন তো নাকি চলে যাবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাফসিরুল মানি থেকে রুহুল মানি থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন লক্ষ্য করে দেখলেন হঠাৎ কোন জায়গা থেকে যেন মৌমাছির ন্যায় গুনগুন 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 আওয়াজ বের হচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তৎকালীন সময়ে তখন গুনগুন গুনগুন আওয়াজ দেখে চিন্তা করলেন কোথাও জানি মনে হয় মৌমাছির চাক থেকে মৌমাছিরা গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। কিন্তু তিনি অনেক খোঁজাখুঁজি করার পরেও আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও তিনি মৌমাছির কোনো বাসা খুঁজে পেলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও যখন মৌমাছির চাকের সন্ধান পেলেন না, তিনি লক্ষ্য করে দেখলেন আসলে গুনগুন আওয়াজটা মৌমাছির চাক থেকে আসতেছে না। গুনগুন আওয়াজটা আসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহর নবীর ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করতেছে। সুবহানাল্লাহ। ওহী যখন নাজিল হয় কয়েকটা মাধ্যমে নাজিল হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হয়
জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসতেন ঘণ্টা ধ্বনির ন্যায় ওহী নাজিল হতো। আবার চরম শীতের সময়ও আল্লাহর নবীর ওপর ওহী নাজিল হলে আল্লাহর নবীর শরীর থরথর করে কাঁপতেন এবং ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি বসা, আল্লাহর নবী শীতের সময়ে লক্ষ্য করে দেখেন আম্মা জান আয়েশা, তিনি বলছেন শীতের সময়ে আমি আমার শরীরের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে রেখেছি, এত কনকনে ঠান্ডার মধ্যে আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর শরীর ঘামা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর শরীর ঘামার কারণ হলো শীতের মধ্যে যেই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে কাঁথা ছাড়া থাকা যায় না, ওই সময় আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়, এজন্য আল্লাহর নবীর শরীর ঘামা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে আল্লাহর নবীর কাছে ওহী আসতো। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসলেন, এই সূরাটা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী এমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, হায় আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে সম্মান বাড়ায়া দেন, আপনি সম্মান কমায়া দিয়েন না, অনেক বেশি বাড়ায়া দেন, আমাদেরকে আপনি দান করেন এবং সবার উম্মতদের চাইতে আমি নবীর উম্মতদের আপনি সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়াটি পড়লেন। দোয়া পড়ার পরে প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা মুমিনুনের 11টা প্রথম 11টি আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। করার পরে নবী আমার সাহাবীদের সামনে বলে দিলেন, এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার 7টা গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় ওই মুমিন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহর নবী কিন্তু লৌহ পোশাক পরে রেডি হয়ে গিয়েছেন, নবীর হাতে একদম সময় নাই, জিহাদের ময়দানে চলে যাবেন। এমন অবস্থায় ওই জৈনক ব্যক্তি বলে, নবী আমি তো আপনার কাছে আসলাম, আপনার কাছে এসেছি আমি ইসলাম কবুল করার জন্য, কিন্তু আপনার কাছে তো সময় নাই, আমি এখন আপনার কাছে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হব নাকি আপনার সঙ্গে এই অবস্থায় জিহাদের ময়দানে জিহাদে চলে যাব? আল্লাহর নবী লোকটাকে বলল যে তুমি আমার কাছে আগে কালেমা পড়ো, পড়ে মুসলমান হও, তারপরে আমার সঙ্গে জিহাদে যাও। সুবহানাল্লাহ। এই বিধর্মী ব্যক্তিটা কালেমা পড়ে নিল, নেওয়ার পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে জিহাদের ময়দানে কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করল। তুমুল জিহাদ করতে করতে এই সাহাবী, এই নতুন সাহাবী কেবলই কালেমা পড়ে মুসলমান হয়েছে, হওয়ার পরে তার কিন্তু জীবনে কোনো আমল নাই। জিহাদের ময়দানে গেল জিহাদ করার জন্য। জিহাদ করতে করতে কোন কাফেরদেরকে কুসু কাটা করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। এমতো অবস্থায় কাফেরদেরকে হত্যা করতে করতে এই নতুন সাহাবী নিজেও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছিল, গাজী সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ একত্রিত করতে করতে দেখে ওই লোকটা যে কিছু সময় পূর্বে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির কিন্তু স্পেশাল কোনো আমল নাই, কোনো আমলই নাই, একটু আগেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী ওই লোকটার কাছে আসলো। আসার পরে আল্লাহর নবী তাকে দেখে বলতেছে যে এই লোকটা অবশ্যই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটার কোনো আমল নাই, কিন্তু তার ভিতরে ঈমান ছিল। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান যদি শক্তিশালী মজবুত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম আমলেও আমাদেরকে জান্নাতি করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝেই বলি, এজন্য আমাদের প্রয়োজন 2টা জিনিস। জান্নাতি যদি হতে চান, এই 2টা জিনিস আমাদের থাকলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিবেন। একটা হচ্ছে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প আমলেই জান্নাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো
মহিয়সী একজন নারী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার কিন্তু তেমন কোনো আমল ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন হেরা পর্বতের উপরে, হেরা গুহার মধ্যে, জাবালে নূর পর্বতে হেরা গুহার মধ্যে নবীজি যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এমন সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে যেতেন। আল্লাহর নবীর কাছে যাইতেন। আমি কিছুদিন আগে উমরা করে আসলাম, ওই আল্লাহর নবী যেই জাবালে নূর পর্বতের উপরে, বিশাল বড় পর্বতের উপরে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, ওই জায়গায় আমি গিয়েছিলাম। ওই জায়গায় গিয়ে দেখলাম আমার মতো যুবক মানুষের ওই পর্বতের চূড়ার উপরে উঠতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার মতো একজন যুবক মানুষ ওই 3.5 কিলোমিটার লম্বা পর্বতের চূড়ায় উঠতে যদি আমার এরকম প্রায় ঘন্টা খানেক সময় লাগে, তাহলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বয়স্কা মহিলা। আম্মা জান খাদিজার কত কষ্ট হয়েছে ওই পাহাড়ের উপরে উঠতে। আর এখন যারা হাজী সাহেব হজ করে এসেছেন তারা ভালোই জানেন, ওই আরাবিয়ান সরকার বর্তমানে জাবালে নূর পর্বতে ওঠার জন্য সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তৎকালীন সময়ে কিন্তু সিঁড়িরও কোনো ব্যবস্থা ছিল না। অনেক কষ্ট করে উঠতে হতো এই জায়গায়। আল্লাহর নবীর সামনে হযরতে জিবরিল আমিন বসা। এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় আগমন করবেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী, হে নবী, আল্লাহর নবী গো, হযরতে খাদিজা উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা তো আপনার কাছে আসতেছে, তার মানে আমাকে এই জায়গা থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ও নবী, এখনই তো আমাকে চলে যাওয়া লাগবে, কিন্তু আমি জিবরিল আমিন যাওয়ার আগে আপনার কাছে হযরতে খাদিজার জন্য 3টা সুসংবাদ দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সুসংবাদ হলো, আল্লাহর নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে তাকে বলে দিবেন, হযরতে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নারীকেই যেই সম্মান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সেই সম্মান দিয়েছেন। ওই খাদিজার আপনার প্রতি ভালোবাসা দেখে, মহব্বত দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে তবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজিকে এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, আনুগত্য দেখে হযরতে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আর দ্বিতীয় কোন নারীকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম প্রদান করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরতে খাদিজাকে আর একটা সুসংবাদ দিয়ে দেবেন, যেই খাদিজাকে স্বয়ং রব্বুল আলামিন সালাম দিয়ে দেয়, ওই খাদিজাকে আমি জিবরাইল কেমন করে সালাম না দিয়া পারি। ওই আল্লাহ যেই খাদিজাকে সালাম দিয়েছেন তারে বলে দিবেন, তার জন্য আমি জিবরাইল আমিনও ওই খাদিজাকে সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর সুসংবাদ হলো, আল্লাহর নবী হযরতে খাদিজা আপনার কাছে আসলে তাকে বলে দিবেন, খাদিজা কি সুন্দর করে বলে দিবেন গো নবী, খাদিজাকে বলে দিবেন, ওই খাদিজার আপনার প্রতি মহব্বত দেখে, ভালোবাসা দেখে, আনুগত্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছেন। খাদিজাকে বলে দিবেন, খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।
বোঝাইতে চাচ্ছিলাম এটা, লক্ষ্য করে দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কিন্তু নামাজ ফরজ হয়, তিনি ফরজ নামাজ পান নাই। তার জীবদ্দশায় রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, তিনি ফরজ নামাজ পেলেন না, ফরজ রোজা পেলেন না, ফরজ হজ পেলেন না, ফরজ যাকাত পেলেন না। তিনি তার জীবদ্দশায় এই বড় বড় কোনো আমলই করতে পারেন। তাহলে ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ নামাজ কিচ্ছু পেলেন না। কিন্তু এই হযরতে খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পুরস্কার দুনিয়াতেই দিলেন, যেই তিনটা পুরস্কার আর কাউকেই দেওয়া হয় নাই। এই পুরস্কারগুলো দেওয়ার পিছনে হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল অনেক ছিল না, আমল ছিল কম, কিন্তু ঈমান ছিল অনেক মজবুত, শক্তিশালী, অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার যদি আমল কমও হয়, ঈমানকে যদি মজবুত করতে পারি, ওই মজবুত ঈমানকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন কথা ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা, আর একজন মহিলার কথা বলবো। এই মহিলার নাম হলো মাদার তেরেসা। বলেন তো এই মহিলা জান্নাতি নাকি জাহান্নামী? মাদার তেরেসার জীবনী যারা পড়েছেন তারা বলতে পারবেন এই মহিলা সারাটা জীবন মানুষের কল্যাণে কাজ করেছে, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, এতিম বিধবা নারীদের জন্য অনেক ভালো ভালো উন্নয়নমূলক কাজ করে গেছে। এত ভালো ভালো কাজ করে গেছে, কিন্তু এই মহিলার ঈমানই ছিল না। যেই মহিলা এত ভালো কাজ করলো কিন্তু ঈমান না থাকার কারণে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তার মানে মাদার তেরেসার আমল ছিল অনেক বেশি, কিন্তু তার ঈমান ছিল না, যার কারণে সে জাহান্নামে যাবে। অতএব আমল যদি অনেক বেশিও থাকে, ঈমান যদি না থাকে, তাহলে সে জান্নাতি হতে পারবে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই, সে আল্লাহর নবীর সাথে থেকেছে। নবীজিকে আমাদের সারা জীবনের তামান্না যে আমাদের মনটা চায় না আমরা যদি নবীর জামানায় থাকতাম, নবীকে সরাসরি একবার দেখতে পারতাম, তাহলে আমাদের জীবনই ধন্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? সবার মনের তামান্না এইটা। প্রিয় ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই সে নবীজির সাথে থেকেছে, বড় বড় সাহাবীদের সঙ্গে সব সময় থেকেছে, অনেক জিহাদেও গেছে, কিন্তু মুনাফিকি করার কারণে, জিহাদ থেকে পালায়ন করার কারণে, তার ঈমান না থাকার কারণে, এত বেশি আমল হওয়ার পরেও সে যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলবেন না? মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো ঈমান যদি থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কম আমলেও জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মিরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে আবু জেহেল্লার দেখা হয়ে গেল। আবু জেহেল্লার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে আবু জেহেল্লা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি বলো তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোন খবর আছে নাকি, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল্লার কাছে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার চাচা, আমি গত রাত্রিতে মিরাজে গিয়েছিলাম। মিরাজে যাওয়ার পরে একই রাত্রিতে আমি আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে আমি আবার দুনিয়াতে ফিরে এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল্লা বলে, তুমি যে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, এটার এতদিন আমার কাছে সরাসরি কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে যে কথা বললা, এ কথা বলার পরে তুমি যে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য নতুন কোনো ডকুমেন্টের আর প্রয়োজনই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল্লা মনে মনে কয়, ভাতিজা, তুমি আজকে যে কথা বললা, কোন মানুষ কি পারে এক রাত্রিতে আসমানে যাইয়া আরশে আজিম থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম সব প্রদক্ষিণ করে একই রাত্রিতে দুনিয়াতে চলে আসবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। আবু জেহেল্লা কয়, তোমারে এইবার অপমানিত করার জন্য যথেষ্ট হাতিয়ার, যথেষ্ট আমি পেয়ে গেছি, এগুলো নিয়ে আমি তোমাকে অপমানিত করব। আবু জেহেল্লা মনে মনে চিন্তা করে, যাকেই পাবো তার কাছেই মুহাম্মাদের বদনাম করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল্লা বদমাইশ রাস্তা দিয়ে হাঁটতেছে। সর্বপ্রথম আবু জেহেল্লার সঙ্গে আল্লাহ নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তুমি কি জানো নাকি তোমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে যে পাগল হয়ে গিয়েছে, এটা কি তুমি জানো নাকি? আবু জেহেল্লার সামনে আবু বকর বলে, কি হয়েছে সেটা আগে বলো। আবু জেহেল্লা বলে, তাহলে শোনো,
মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে সেই নাকি গত রাত্রিতে মিরাজে গিয়েছিল। মিরাজে যাওয়ার পরে একই রাত্রিতে আরশে আজিম থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে সে নাকি দুনিয়াতে ফিরে এসেছে। এ কথা বলার পরে বলো তো তাকে পাগল প্রমাণ করার জন্য আর কোনো ডকুমেন্টের প্রয়োজন আছে নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেলের সামনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললে, রে আবু জেহেল্লা, শুনে নে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই কি বলেছে সে মিরাজে গিয়েছিল? আবু জেহেল্লা বলে, আমার কথা বিশ্বাস যদি না হয় তাহলে তার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করে দেখো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে আবু জেহেল্লা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে যদি সত্যই বলে থাকে সে মিরাজে গিয়েছিল, সে যদি সত্যই বলে থাকে তাহলে আমি তার কথা বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমি আবু বকর কোনদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই দিন বলেছে আল্লাহ আছে সেদিন থেকে শুরু করে নিয়ে ওই না দেখ আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছি। যেদিন বলেছে জান্নাত আছে আমি কোনোদিন জান্নাত দেখি নাই, আমি কোনোদিন জাহান্নামও দেখি নাই। যেদিন জান্নাতের কথা বলেছে ওই দিন থেকে শুরু করে নিয়ে না দেখা জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করতেছি। যেদিন বলেছে জাহান্নাম আছে সেদিন থেকে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি। রে আবু জেহেল্লা শুনে নাও, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাই আমি যদি ওই না দেখা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, না দেখা জান্নাতে যাওয়ার চিন্তা করতে পারি, না দেখা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে জেনে নাও শুনে নাও, আমি আবু জেহেল্লা রে, আমি আবু বকর তাহলে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর জবাব না দেখা মিরাজটাকেও বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এর নাম হলো বিশ্বাস। এমন বিশ্বাস আমাদের থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন তাহলে আমাদের ঈমান মজবুত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে একটা হাদিস প্রচলিত আছে। হাদিসটা হচ্ছে যে যদি সমাজের মধ্যে কোনো অন্যায় দেখো, সমাজের মধ্যে অন্যায় দেখলে সেইটা সর্বপ্রথম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করো। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। এইটা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? ঈমানের তিনটা স্তর। একটা হচ্ছে সর্বপ্রথম অন্যায় হাত দিয়ে প্রতিহত করো, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সমাজের মানুষ আমরা কিন্তু প্রথম দুইটাকে বাদ দিয়ে লাস্টেরটাকে কি করেছি? গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা হাত দিয়েও প্রতিবাদ করতে পারি না, হাত দিয়ে প্রতিরোধ করতে পারি না, মুখ দিয়েও প্রতিবাদ করতে পারি না, আমরা শুধু অন্তর দিয়ে ঘৃণা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম? তাও আবার অন্তরের ঘৃণাটাও কেমন? মনে করেন আমার বাসার সামনে, আপনার বাসার সামনে একটা সিনেমার পোস্টার মারছে, অশ্লীল একটা সিনেমার পোস্টার মারছে। এই পোস্টার দেখলে আমাদের উচিত সর্বপ্রথম ওই পোস্টারের কাছে গিয়ে এমন করে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ। এরপরে যদি আমার সামনে সিনেমার অশ্লীল পোস্টার, আমার সামনে যদি অশ্লীলতা চলে, সেখানে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। কিন্তু আমাদের প্রতিবাদ কেমন জানেন? বাসা থেকে বের হলাম, বের হয়ে দেখতেছি আমার বাসার সামনে সিনেমার একটা পোস্টার, অশ্লীল একটা পোস্টার লাগিয়ে দিয়ে চলে গেছে। পোস্টার দেখার পরে হাত দিয়েও প্রতিবাদ নয়, মুখ দিয়েও প্রতিবাদ নয়, হাত দিয়েও প্রতিরোধ নয়, অন্তর দিয়ে ঘৃণা করতেছি। কেমনে? সিনেমার পোস্টারটা দেখার পরে বলতেছি, সি আস্তাগফিরুল্লাহ, এমন অশ্লীল সিনেমার পোস্টার কেউ মারে? এবার চলে যাচ্ছে আমার কাছে, আবার যখন বাসায় আসতেছি আবার সিনেমার পোস্টারের দিকে তাকাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, এমন সিনেমার পোস্টার মারে? এটা তো খুব ভুল কাজ করেছে। এই হচ্ছে আমাদের দুর্বল ঈমানের প্রতিরোধ, অন্তর দিয়ে ঘৃণা করতেছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়ারা, আমি আপনি যদি মুসলমান হই, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করে চোখের সামনে অন্যায় দেখলে, চোখের সামনে অপকর্ম দেখলে, অশ্লীলতা দেখলে সাথে সাথে হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ আর প্রতিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 2। জোরে বলেন কত? এইবার বলবো মুমিনদের 1 নাম্বার গুণ। এই গুণটা আমাদের মধ্যে আছে নাকি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা, তাদের এক নাম্বার গুণ হলো এই মুমিন বান্দারা তাদের সালাতে, নামাজের মধ্যে বিনয় এবং নম্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনার দরকার। জোরে বলেন আছে না নাই? কিন্তু নামাজের মধ্যে আমরা কেমন বিনয় নম্রতা আনবো? নামাজের মধ্যে বিনয় নম্রতা দূরে থাক, নামাজের মধ্যে গুরুত্ব এইভাবে দিতে পারি না। আপনাদের এই শিবগঞ্জ বগুড়ার মানুষরা অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নওগাঁয় কিছু মানুষ এমনও আছে যারা আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, বাঁধার পরে মসজিদের ফ্যানের দিকে তাকায় আছে, ফ্যান গুনতেছে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে বিনয় নম্রতা আনতে হলে এই ডানে বামে সামনে পিছনে তাকানো, ফ্যান গোনা, এরপরে মশা পড়লে এমন জোরে একটা মশা মারতেছে, মশা তো ভর্তা হয়েছেই, ইমাম সাহেব সহ 4-5 জনের নামাজে ছুটে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের নামাজটা কেমন? আল্লাহর নবীর সাহাবীদের নামাজ ছিল কেমন? আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই সাহাবীরা এত দীর্ঘক্ষণ ধরে নামাজে দাঁড়িয়ে থাকতো, ওই সাহাবীদের নামাজের দৃশ্য দেখে মনে হয় গাছপালা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করল। বন্দী করার পরে একটা ঘরের মধ্যে রেখে দিল। তার অপরাধ শুধু ইসলামকে গ্রহণ করা, আল্লাহর নবীকে অনুসরণ করা। এই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দী করে রেখে দেওয়া হলো। এই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্দী করার পরে তার খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার পানি বন্ধ করে দিল এবং হযরতে খুবাইবকে বিভিন্নভাবে ভয় দেখানো হলো। যেই বাড়ির মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো জাইমা। এই মেয়েটা মনে মনে ভাবলো, ওই যে আমাদের বাড়ির মধ্যে নবীর একজন সাহাবীকে বন্দী করে রাখা হয়েছে, কয়েকদিন ধরে তাকে খাবার দেওয়া হয় নাই, কয়েকদিন ধরে তাকে পানিও দেওয়া হয় নাই। ওই সাহাবী খুবাইব সে তো খাবার পানির বিনিময়ে, খাবার পানির জন্য অনাহারে থাকতে থাকতে বেঁচে আছে নাকি মরে গেছে একটু দেখি। ওই মেয়েটা জানালা দিয়ে তাকালো, তাকানোর পরে যেই ঘরের মধ্যে খাবারও দেয় নাই, যেই ঘরের মধ্যে পানিও দেয় নাই, ওই ঘরের মধ্যে জানালা দিয়ে তাকায় দেখতেছে ওই খুবাইবের ঘরের মধ্যে কেউ খাবার দেয় নাই, পানিও দেয় নাই, কিন্তু খুবাইবের সামনে ঝুড়ি ভর্তি করে আঙ্গুর, এক একটা আঙ্গুর মুখের মধ্যে দিলে রস দিয়ে মুখ ভরে যায়, এত বড় বড় আঙ্গুর দিয়ে তার ঘর ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, রে খুবাইব, তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার তো পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে তোমার ঘরের মধ্যে এত বড় বড় আঙ্গুরগুলো, ফলমূলগুলো কোত্থেকে আসলো? এগুলো তুমি কোত্থেকে পাইলা? কোন জায়গা থেকে পাইলাম? খুবাইব ডাক দিয়ে বলে, রে মুশরিকেরা শোনো, আমি খুবাইবের ঘরের মধ্যে যে খাবারগুলো, ফলমূলগুলো দেখতে পাচ্ছ, তোমরা আমার খাবার বন্ধ করে দিয়েছ, আমার পানিও বন্ধ করে দিয়েছ, কিন্তু আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমাকে ভুলে যান নাই। ওই আল্লাহ জান্নাত থেকে ফলমূলগুলো আমি খুবাইবের জন্য রেডি করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হযরতে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে, খুবাইবকে অফার দেওয়া হলো, রে খুবাইব শোনো, তুমি তো জানো তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিব, কিন্তু একটা শর্তে তোমাকে আমরা মুক্ত করে দিতে পারি। শর্তটা হলো, তুমি যদি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একবার গালি দিতে পারো, তাহলে তাকে গালি দেওয়ার বিনিময়ে আমরা তুমি খুবাইবকে মুক্ত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে কাফেররা শুনে নাও, আমি খুবাইব হলাম মুসলমান, আমি খুবাইব প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে রাজি আছি, আমি খুবাইব জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর নবীকে গালি দিব না। প্রিয় ভাইরা আমার,
খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ধরে নিয়ে যাওয়া হলো, হত্যা করবে। তার আগে জীবনের শেষবারের মতো খবাইবকে বলা হচ্ছে, খবাইব তুমি বলো, কিছুক্ষণ পর তো তোমাকে শুলে চড়ানো হবে, হত্যা করা হবে। মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ চাওয়া পাওয়া আছে নাকি? হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, রে কাফেরেরা তোমরা শুনে নাও, আমাকে যদি তোমরা সময় দিয়ে দাও, জীবনের শেষ আশা ইচ্ছা যদি পূরণ করতে চাও, তাহলে আমাকে কয়েকটা মিনিট সময় দিয়ে দাও, আমি সুন্দর করে ওযু বানায় জীবনের শেষ নামাজ একটু আদায় করতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমাকে আপনাকে যদি এমন করে ধরে নিয়ে যাওয়ার পরে বলা হতো যে তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা, তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া ইচ্ছা আছে কিনা, তাহলে আমরা বলতাম যে আমার জীবনের শেষ আশা যে আমাকে ওই অমুক জেলার কাচ্চি বিরিয়ানি অথবা পোলাও কোরমা খাওয়ানোর ব্যবস্থা করো। যদি সেরকম হয়, কেউ বলবে বিবির সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করো, সন্তানের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করো, আমার প্রিয় ওই খাবারটা আমার কাছে এনে দাও, এমন কথা বলতো জীবনের শেষ ইচ্ছা পূরণের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার চাইলেন না, পানি চাইলেন না, জীবনের শেষ ইচ্ছা বললেন, আমাকে একটু সময় দাও, আমি জীবনের শেষ একটু নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। নামাজের জন্য সময় দিয়ে দেওয়া হলো। খবাইবকে যখন নামাজের সময় দিয়ে দেওয়া হলো, নামাজের জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ যখন আদায় করা শুরু করে দিয়েছে, এই নামাজি প্রথম রাকাতে অনেক সুন্দর করে ধীর স্থির ভাবে অনেক সময় নিয়ে প্রথম রাকাত নামাজ আদায় করলেন। করার পরে দ্বিতীয় রাকাতে যখন গেলেন, দ্বিতীয় রাকাতে যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা আমার একটু তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। করার পরে কাফেরেরা এবার এই দৃশ্যটা দেখার পরে খবাইবকে ডাক দিয়ে বলল, রে খবাইব, করতেছিলাম আমরা তো মন্ত্রমুগ্ধর মতো হয়ে দেখতেছিলাম, কিন্তু দ্বিতীয় রাকাতে তুমি কেন এত তাড়াহুড়া করলাম? খবাইব তখন বলছে, রে কাফেরেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমাকে এই দ্বিতীয় রাকাতে কেন আমি এমন করতেছিলাম, কারণ হলো আমি খবাইব প্রথম রাকাতে ধীর স্থির ভাবে সুন্দর করে নামাজ পড়তেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, ওই কাফেরেরা মনে করতে পারে খবাইবের মৃত্যুর আগে শেষ আশা হলো নামাজ আদায় করবে। এখন যদি এই খবাইবকে আমি খবাইব যদি নামাজের মধ্যে বেশি সময় নিয়ে নামাজ আদায় করি, তাহলে কাফেরেরা মনে করতে পারে মুসলমান মৃত্যুর ভয়ে, প্রাণের ভয়ে মনে হয় এত ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেছে, সময় নিয়ে নিয়ে নামাজ পড়তেছে। কাফেরেরা রে তোমরা শুনে নাও, আমি নামাজের মধ্যে এমন মজা পাইতেছিলাম, আমি খবাইব জীবন চলে গেল নামাজ তাড়াহুড়া করে শেষ করতাম না, যদি তোমরা এইটা চিন্তা করতা না, এ শুধুমাত্র তোমরা যাতে মনে না করো আমি খবাইব মৃত্যুর ভয়ে সময় নিয়ে নামাজ আদায় করতেছি, এই কারণে এটা যাতে মনে না করো, এজন্য আমি খবাইব একটু তাড়াহুড়া করে নামাজ আদায় করে নিলাম। সুবহানাল্লাহ। তাও আবার কেমন তাড়াহুড়া! এত সুন্দর, এত বিনয় এবং নম্র, এই নম্রতা ছিল এই নামাজের মধ্যে। নবীজির আরেকজন সাহাবী সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুসলমান হয়েছিলেন, কিন্তু তিনি মুসলমান হওয়ার পিছনে কারণ শুনলে অবাক হয়ে যাবেন। এই হযরতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষ যেই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন মৃত্যুর আগে, এই নামাজের মধ্যে তার এমন বিনয় ছিল, এমন নম্রতা ছিল, এত সুন্দর নামাজ ছিল, এই নামাজের দৃশ্য দেখেই সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নামাজের দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে, ভাবা যায়? তাহলে বলেন তো নামাজের মধ্যে আমাদের বিনয় আনার দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিতুন। মুমিনদের 2 নাম্বার গুণ, জোরে বলেন কয় নাম্বার? গুণের কয়টা কথা বলেছিলাম? কয়টা গুণের কথা বলছিলাম? জোরে বলেন। 7টা। 1 নাম্বার গুণ হলো নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনতে হবে। আমি আপনিও যদি নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনতে পারি, আমাদেরকেও আল্লাহ জান্নাতি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিতুন,
আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছেন যারা অসার ক্রিয়াকলাপ অর্থাৎ অপ্রয়োজনীয় কার্যকলাপ অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকবে, এই গুণ যাদের মধ্যে আছে এই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 2 নম্বর গুণ অপ্রয়োজনীয় কথাবার্তা কার্যকলাপ থেকে দূরে থাকার দরকার মুমিন বান্দাদের। জোরে বলেন আছে না নাই? কিন্তু এই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে। আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ, যাওয়ার সময় গলার একটু প্রবলেম, ভাবলাম যে একটু চাটা খেয়ে তারপরে মাহফিলে যাই। এক স্টলে দাঁড়ালাম, গাড়ির ড্রাইভারকে বললাম গাড়িটা সাইড করেন, গাড়ি সাইড করলো, করার পরে আমি চায়ের এক স্টলের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে যেই না ভিতরে গেছি, যাওয়ার পরে দেখতেছি এক মুরব্বী কোয়ালিটির মানুষ বসে আছে, গল্প করতেছে। গল্পের মধ্যে অপ্রয়োজনীয় দেখবেন কিছু মানুষ আছে, প্রয়োজন নাই তারপরে কথা বলতেছে, কথার মধ্যে মুখ খারাপ করে গালি দিচ্ছে। এরকম মানুষ আছে না নাই? গালি দেওয়ার প্রয়োজন নাই কিন্তু সে কথা বলতেছে, তারপরে এমন গালি দিচ্ছে। ওই মানুষ ঠিক ওই রকম এতটাই বেশি গালিতে পারদর্শী। আমার মনে হয় যদি বাংলাদেশ থেকে যদি কোনো মানুষের গালির ওপরে নোবেল প্রাইজ দেওয়া হতো ওই লোকই পাইত। আমি পুরো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। প্রয়োজন নাই তারপরে অপ্রয়োজনীয় কথা বলতেছে, কথার মধ্যে শুধু গালি দিচ্ছে। থাকতেই পারলাম না, বের হয়ে চলে আসলাম। এই যে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় গালিগালাজ এগুলো থেকে দূরে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের মুরব্বীরা দেখবেন সময় একটু পেলেই আমরা চায়ের স্টলে গিয়ে বসে, চায়ের আড্ডায় বসে যত গীবত সমালোচনা সব কিন্তু এই চায়ের স্টলের মধ্যে বসে করে কথা বলেন, ঠিক কিনা? এমনকি আমাদের চায়ের স্টলগুলোতে নির্বাচনের দিনে যদি মাগরিবের আগে আসরের সময় অথবা সকালবেলা গেলেও কিন্তু মুরব্বীরা একবারে বিবিসি নিউজ চ্যানেলের মতো দেশে কোন জায়গায় কি ঘটতেছে ওই জায়গায় বসে সব বলে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নারী আছে যে নারীগুলো একসাথে 2-3 জন যদি বসে মুখের মধ্যে পান দিয়ে এমন গীবত শুরু করে দেয়, কার বউ নিয়ে কে পালাই গেছে, কার মেয়ে কার সঙ্গে চলে গেছে, যত গীবত শেখায়ত দুনিয়ার আছে সব পরনিন্দা পরচর্চা এক জায়গায় বসে করে, কথা বলেন ঠিক কিনা? 3 জন মহিলা এক জায়গায় হলে, আমি শুনি 3 জন মহিলা এক জায়গায় হলে নাকি আমেরিকার খবর ওই জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত অসার কার্যকলাপ থেকে দূরে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? মুরব্বীদেরকেও বলবো, মুরব্বী দুনিয়াটা কয়দিনের বলেন? এই দুনিয়াতে আজকে আমরা আছি কালকে থাকবো না, আজকে আমরা আছি কালকে আমরা থাকবো না, মরে গেলে আমাদের দেহটাকে মাটিয়ে খেয়ে নেবে। দুনিয়াতে কার জন্য করছেন? আপনি যে সন্তানদের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় তৈরি করতেছেন, এই সম্পদ করতেছেন যার জন্য কেউ কিন্তু আপনার কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আজকেই যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার সন্তান জয়পুরহাট শহর থেকে আসবে, বগুড়া শহর থেকে, ঢাকা শহর থেকে আসবে, আসার পরে আপনার লাশটাকে কবরে নেওয়ার আগেই আপনার সম্পদের মধ্যে ভালো জমি কোনটা, এই জমি ভাগ করা নিয়ে তার আগে গন্ডগোল লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য দুনিয়া করছেন? আজকে আপনি এই সন্তানদের জন্য সম্পদ অর্জনে ব্যতিব্যস্ত না হয়ে আমার আপনার উচিত কোরআন তেলাওয়াত করা, যেই কোরআনের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনটা বোঝা, মানা, আমল করা, কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা, এই যে একটা স্মার্টফোন আছে, যুবকদের দেখবেন স্মার্টফোনের মধ্যে মোবাইলটা ধরেই গুলি কর, মোল্লাম। জোরে বলেন আছে না নাই? আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। আমি দেখলাম খবরের মধ্যে, দেখলাম অনলাইনে, দেখলাম একজন ছেলে পায়ের মধ্যে দড়ি বাঁধা, খুব অল্প বয়স, হয়তো 18-20 বছর বয়স হবে, পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে গাছে বেঁধে রাখছে, হাতের মধ্যে একটা পঞ্চের স্যান্ডেল নিয়ে এরকম করে ধরে বলতেছে গুলি কর, বললাম। আমি চিন্তা করে আশ্চর্য ব্যাপার, এটা কেন? পরে আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই যুবকটা পাবজি না ফ্রি ফায়ার কি যেন গেমস খেলতেছিল, খেলতে সে মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অপ্রয়োজনীয় সময়, যুবক ভাই তুমি যদি সময় পাও, সময়টাকে অযথা নষ্ট না করে, অযথা অপচয় সময়টাকে নষ্ট না করে তুমি তোমার পিতামাতার খেদমতে সময় দাও, কোরআন তেলাওয়াতে সময় দাও, তাহলে তোমার জীবনটা সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নাম্বার হলো অপ্রয়োজনীয় কাজ কারবার থেকে দূরে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে যারা যাকাত দানে সক্রিয়, এই 3 নাম্বার গুণ যাদের মধ্যে আছে, যেই বান্দাগুলো যাকাত দিবে ঠিক মতো, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? শেষ করে দিব, আর খুব বেশি সময় নাই, 10 থেকে 15 মিনিটের মধ্যেই দোয়া করে দিব।
যেহেতু অনেক রাত, শীতের সময় আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, বেশি কষ্ট দিব না, 10-15 মিনিটে থাকবেন তো না চলে যাবেন? 10-15 মিনিট কষ্ট হবে না তো? মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একদিন। আর আমি ইচ্ছা করলে গল্প কাহিনী এই সেই বলে আপনাদেরকে অনেক সময় বসায় রাখতে পারতাম, কিন্তু গল্প কিস্সা কাহিনী এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই। যেই কথাগুলো হবে এগুলো কোরআন থেকে হবে, আর কোরআনের কথাগুলো যদি আমি শুনি, অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে সেট করতে পারি, আমল করতে পারি, তাহলে এই কোরআনই আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলছেন কি, যারা যাকাত দানে সক্রিয় তারা হবে জান্নাতি। এই গুণটা আমাদের মধ্যে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনের কাছে গেল। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দিয়েছে, মুফাসসিরগণ বলছেন এই কারুনের এত বেশি সম্পদ ছিল, এই কারণের সম্পদগুলো সবগুলো সম্পদ যেই ঘরগুলোর মধ্যে ছিল, এই ঘরগুলোর তালাতে যেই চাবিগুলো দেওয়া হতো, এই সব চাবিগুলো বহন করার জন্য কয়েকশো উট লাগতো। জোরে বলেন মারহাবা। কত বেশি সম্পদ থাকলে এই কাজটি করতে পারে? যে ঘরগুলোতে তার সম্পদ ছিল, কত সম্পদ ছিল, যে সম্পদ এতগুলো ঘরে ছিল, যে ঘরের তালার চাবি বহন করতে কয়েকশো উট লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? এই কারুনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই কারুন, তোমাকে যাকাত দেওয়া লাগবে। কারুন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, আমি তো যাকাত দেব, কোনো সমস্যা নাই। এমন কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাম তাকে বলল, তোমার সম্পদের এই টাকা, এই সম্পদগুলো যাকাত দেওয়া লাগবে। কারুনের সম্পদের হিসাব করে কারুন দেখে কয়েক লক্ষ পশু তার যাকাত দেওয়া লাগবে, কয়েক লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কারুন তখন চিন্তা করে, আমি নিজে উপার্জন করলাম, আমি নিজে উপার্জন করে এত সম্পদের মালিক হলাম, আর খামোকা এত লক্ষ লক্ষ সম্পদ যাকাত দেওয়া লাগবে, এটা তো আমি মানতে পারবো না। কারুন বেটা সঙ্গে সঙ্গে কল কি, হযরত মুসাকে বলল, ভাই মুসা তুমি শোনো, তোমাকে যাকাত টাকাত নিয়ে আমার কাছে আইসো না, তোমাকে গোপনে বড় অঙ্কের কিছু দিয়ে দিব, ওইটা নিয়ে তুমি যাবা, যাকাতের বিষয়ে আমার কাছে আসবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যদি ঘুষ দিতে চায়, নবীরা কি ঘুষ নেবে? মুসা আলাইহিস সালাম বলে, কারুন এসব বললে চলবে না, তোমার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে যাকাত আদায় করা লাগবে। কারুনের মাথা নষ্ট হয়ে গেল। কারুন এবার চিন্তা করলো, যেমন করেই হোক মুসাকে অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। কেমনে অপমান করব, কেমনে অপদস্থ করব? কারণ ওই সমাজের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী একজন যুবতী নারী, যেই যুবতী নারী টাকার বিনিময়ে দেহকে বিক্রি করত, টাকার বিনিময়ে ব্যভিচারে লিপ্ত হতো, ওই নারীর কাছে কারুন চলে গেল। যাওয়ার পরে নারীকে অফার দিয়ে দিল, রে ব্যভিচারী সুন্দরী তরুণী।